শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যে মাসে আল্লাহ তিনি তার কালামুল্লাহ শরীফকে নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমাদানে কোরআন শরীফ নাযিল করেছেন। কবে নাযিল করলেন? আল্লাহ পাক বলেন কোরআন শরীফ 30 পারা সূরা কদর। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? আল্লাহ পাক ভালোবেসে বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত আল্লাহ পাক 1000 মাসের চেয়ে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলুন না, বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমান আল্লাহর সওয়াবের আশায় কদরের রাত কিয়াম অবস্থায় অতিবাহিত করল, আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবী স্বপ্নের মধ্যে দেখলাম আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলে আমি পানি আর কাদাতে সিজদায় দিলাম, পানি আর কাদায় আমি নবী সিজদা দিলাম। হাদিস শরীফে এসেছে কদরের রাত আল্লাহ আসমান থেকে পানিও বর্ষণ করে। এবং 26 রমাদানের রাত মানে 27 রাত আর 25 রাত, এই দুই বেজোড় রাতে কিন্তু আল্লাহ আমাদের পানি দিয়েছে। হাদিসটি পেশে কদরের রাতে আল্লাহ পাক পানিও বর্ষণ করে, আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে থাকে। হুজুর বলে আমি স্বপ্ন দেখলাম পানি আর কাদাতে আমি রাসূল সিজদা দিচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস আমাদের কাছে অতিক্রম, যে মাসে আল্লাহ তিনি তার কালামুল্লাহ শরীফকে নাযিল করেছেন, যে ভালোবাসা মহব্বত নিয়ে এসে বসেছে। রমাদান যেটা আমাদের একটা ইসলামের ইতিহাস তৈরি করেছে, রমাদান শরীফ যেটা ইসলামের অনেক ইতিহাসকে জড়িয়ে রেখেছে। 40 হিজরি 21 রমাদান শেরে খোদা মাওলানা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু যাকে কুফা জামে মসজিদে আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারের বাড়ি আঘাত করেছিল। 40 হিজরি 21 রমাদান ফজরের নামাজ আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারকে ঘাস কেটে তার মধ্যে বিষ ঢুকিয়েছিল। বিষ কিতাবে এসেছে ওই তলোয়ার দিয়ে হযরত আলীকে আঘাত করা হয়েছিল। কে? আব্দুর রহমান বিন মুনজিম, যার জীবন পড়লে পাবে চোখ বন্ধ থাকলো জবানটা আল্লাহ আল্লাহ জিকিরে মরত। এই রকম একজন নাদান হযরত আলী হুজুরকে তলোয়ারের আঘাত করেছিল। যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেয়েছিল। এই আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়ে ওই তলোয়ারটা নিয়ে কুফা জামা মসজিদের বাইরে শুয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে? হযরত আলী আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া হারিউন বাবু, আমি নবী হলাম ইলমের শহর, আর আল্লাহ আমার আলীকে তার দরজা করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে মান কুনতু লাহু মাওলা ফালিকুন, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলী আব্দুর রহমান বিন মুনজিম তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়ে এই কুফা জামে মসজিদের বাইরে শুয়েছিল। 40 হিজরি 21 রমাদান ফজরের সময় হুজুর নামাজের জন্য মসজিদে যায়। এই আব্দুর রহমান বিন মুনজিমকে ডেকে দিয়ে হুজুর চলে গেলেন। সুন্নাত করে ইমামের জায়গায় দাঁড়ান, এই নামাজটা হুজুরের পিছনে নিয়ে সব নামাজে মগ্ন। এই চাদর ভেতর থেকে তলোয়ারটা পার করে হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের মিহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরের দাড়িটা হুজুরের জিসিমের রক্তে ভিজে লাল হয়ে গেল। হযরত আলী বলে ফেললেন বুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। বুস্তু রাব্বিল কাবা, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী বিমানে পড়ে গেলেন।
হযরত আলী অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী ওনার বাড়িতে চলে গেলেন, আল্লাহ নবী ওনার সঙ্গে দেখা করতে গেলেন। হযরত আলী দাঁড়াতে পারলেন না, হযরত আলী উঠতে পারলেন না। হযরত আলী জানিয়ে দিয়ে, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি আর বেশি দিন বাঁচবো না, হুজুর আমি কমজোর হয়ে গেলাম, বেশি দিন বাঁচবো না। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা জামাতা আলী, তুমি এখন শহীদ হবে না, তুমি যখন শহীদ হবে তোমার শরীরের মধ্যে তোমার দাড়িটা ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হবে, তখন তুমি শহীদ হবে। হযরত আলী 40 হিজরিতে কুফা জামে মসজিদে মিহরাবের মধ্যে পড়ে গেলেন, দাড়িটা রক্তে লাল হয়ে গেল, দাড়িটা রক্তে ভিজে গেল। হযরত আলী বলা শুরু করে দিন, ফুস্তু রাব্বিল কাবা, ও রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী আমাকে জানিয়ে দিয়েছে, ও বাবা জামাতা আলী, তখন তুমি শহীদ হয়ে যাবে, যখন তোমার শরীরে রক্তে তোমার দাড়িটা ভিজে লাল হয়ে যাবে, তখন তুমি শহীদ হবে। আমি আলী বুঝতে পেরে গিয়েছি, আমার ডাক এসে গিয়েছে, আমার সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে। আমি আলী, আমার দাড়িখানা শরীরে রক্তে ভিজে গিয়েছে, আল্লাহর কসম আমি আলী জয়ী হয়ে গেলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এটা আল্লাহর রাসূল আমাকে বলেছিলেন, শরীরে রক্তে দাড়ি যখন ভিজে যাবে তখনই তুমি শহীদ হবে। আমি আলী, আমার শরীরে রক্তে আমার দাড়িটা ভিজে লাল হয়ে গেল, মানে আমি আর বেশি দিন থাকবো না। 21 হিজরিতে ওনাকে ফজরের নামাজের সময় তলোয়ারের আঘাত করা হয়েছিল। হুজুর 40 হিজরি 21 রমাদান আর 40 হিজরি 24 রমাদান হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে এসেছে, এই তলোয়ারের মধ্যে এত কঠিন বীজ দিয়েছিল, হুজুরের শরীরের বস্ত্রগুলিও পচে পচে খসে খসে চলে যাচ্ছিল। এই রমাদান, যে রমাদানকে আমরা অতিক্রম করে এলাম, 8 হিজরি 20 রমাদান 10,000 সাহাবাদের নিয়ে আল্লাহ নবী কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা তুলেছিলেন। জোরে বলুন না, মানে ফাতে মক্কা হয়েছিল 8 হিজরি, রমাদানের 20 রমাদান, রমাদানের 20 রমাদান 8 হিজরি 10,000 সাহাবাদের নিয়ে হুজুর ফাতে মক্কা করলেন। ও 2 বছর আগে 6 হিজরি 1,500 সাহাবাকে নিয়ে হুজুর সূরে হুদাইবিয়া করেছিলেন। আর 10 হিজরি আল্লাহ নবী 1.5 লক্ষ সাহাবাদের নিয়ে হজ্জাতুল বিদা বিদায় হজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।